জয় বাংলা ব্রিগেড ও তৃণমূলের প্রতিটি সম্প্রতি জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা সহ অন্যরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন। একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তার নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট 577 জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশ নেন। এরপরই অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার এই মামলা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম সহ 72 জনকে আসামি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা অন্যদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন। ওমর ফারুক ফারুকী আরও বলেন, বিষয়টি জানার পর সিআইডির একজন কর্মকর্তা বাদী হয়ে আদালতে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলেছে, গত বছরের 19 ডিসেম্বর অনলাইন মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আসামিরা। ওই মিটিংয়ে 577 জন অংশ নেন। সিআইডি বলেছে, ডক্টর রাব্বি আলমের সঞ্চালনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের কথোপকথনে ভয়েস রেকর্ড পর্যালোচনায় জয় বাংলা ব্রিগেড নামক প্ল্যাটফর্মে দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না বলে আলোচনা করেন। তারা বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দেন, যেখানে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।